কারণ যেই বান্দার বাবা নাই ওই ব্যক্তি বলতে পারে, একজন জিজ্ঞাসা করলে তোমার কি বাবা নাই, বলে দেয় বাবা নাই। যদি কোনো সন্তান মা হারায় আর এলাকার এক মুরব্বী যদি কয় এই ছেলে তোমার কি মা নাই, দেখবেন ওর অন্তরটা ফাইটা যায়, বলতে পারে না যে আমার মা নাই। কেন রে? কারণ সব সন্তানেরা মায়ের প্রতি বড় দুর্বল। এই ময়দানে যে মানুষগুলো মা হারাইলেন এরা জানে মা হারানোর কি পরিমাণে বেদনা। আগে তো বয়ান শুনে বাড়ি যাইতো, জনম দুঃখিনী মা দরওয়াজা ওপেন করে সঙ্গে সঙ্গে ঘুমাইতে যাওয়ার জন্য মা নিয়ে যাইতো। এখন মারে পায় না। বহু মানুষ এখানে আছে, আগে মাহফিল শুইনা বাড়ি গেলে মায়ের ডাক দিলে মায়ের দরওয়াজা ওপেন করতো, এখন বাড়ি গেলে ডাকলেও মায়ের তো দরওয়াজা আর খুলে না। কবরের পাশে গিয়া দাঁড়ায় মা মা বলে চিল্লায়। এই দুনিয়াতে সন্তানের জন্য এটা ভারী ব্যাপার, আবার মা নাই। মনে রাখিও, যে কারণে নবী মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা একবার, তিনবার বললেন মা মা, একবার বললেন মা, দুইবার মা, তিনবার মা, 4 নাম্বার গেলে আমার নবী বললেন বাবা। এর মানে মা যদি কেউ হারায় ফেলে, ওই সন্তান পুরা জিন্দেগি লাগাইয়া সঠিকভাবে চলতে পারে না। মায়ের কথা মনে পড়লে রাতের বেলা আর কান্না করে। মায়ার নবী কয় হাসান হুসেইন মারে পাবি না, মা দরবারে যাও আর মায়ের দরবার থেকে নিয়ে মায়ের চেহারাটা দেখে নাও। যখন এই কথা বলে হাসান হুসাইন দৌড়ে মায়ের দরবারে গেল, আর যা কয়ে মা কেন আমার দরবারে গোপন করো না, নাই তো বইলা দিল। এবার মারে জড়াইয়া হাসানও কান্দে, হুসাইনও কান্না করে, ওদিকে হযরতে আলীও চোখের পানি ফেলায় কান্না করে। হাসান হুসাইন কয় ও মা তুমি বিদায় দিও না, আগে তো নানারে পাইতাম, এখন নানা নাই, এখন যদি তুমিও বিদায় নিয়ে চইলা যাও তাহলে কার দিকে তাকাইয়া আমরা বড় হব, কার দিকে তাকাইয়া আমাদের লাইফ লিড করবো, জীবন চালাবো। মা বিদায় নিও না। কিন্তু ফাতেমা বলে এটাই দুনিয়া নিয়ম, আমার বাবাই গেল যেই পথে আমিও চলে যাওয়া লাগবে সেই পথে, তোমরাও তো একই পথের প্রতীক হয়ে যাবে, সন্তানেরা কান্না করো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার স্বামী ইন্তেকালের আগে আমার 2টা শর্ত। পাঠান পাড়ার আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনিও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার মতো নারী। উনি বলেন ও স্বামী আমার ইন্তেকালের আগে আমার 2টা কথা আপনার সঙ্গে। 1 নম্বরে কথা হলো, ও স্বামী আমার সারা জিন্দেগি লাগাইয়া আপনার ঘরে আসার পরে আমি আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমারে ক্ষমা করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। যদি আপনি আমারে ক্ষমা না করেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে কিছু বলে আর আপনি যদি আমার ব্যাপারে বদদুয়া করেন, অথবা আপনি যদি আমার প্রতি রাজি না হন, হাসরের ময়দানে আমার নবী মানে আমার বাবা সন্তানের কারণে পুরা জগতের সমস্ত মানুষের সাথে, মানুষের সামনে আমার নবী আমার বাবা লজ্জিত হয়ে যাবে। এই জন্য আমাকে আগে বলেন না আপনি আমারে ক্ষমা করে দিলেন কিনা। হযরতে আলীর চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে আর বলে ফাতেমা আমি তোমারে মাফ করেছি কিনা, এটা বলার আগে তুমি আমায় জানাও তুমি আমারে ক্ষমা করবা কিনা রে ফাতেমা, কারণ তুমি তো জান্নাতের সর্দারিনী নারী, আবার রাহমাতুল লিল আলামিনের কন্যা তুমি ওনার মেয়ে। আমার ঘরের তোমাকে আনার পরে আমি ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো চালাইতে পারি নাই, আমি তোমারে খাবার দিতে পারি নাই, তোমাকে আমি তোমার মতো চালাইতে পারি নাই। ফাতেমা তুমি আমারে মাফ করবা কিনা আমায় বলো। তুমি যদি আমারে মাফ না করো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করে জান্নাতের মধ্যে দিবে না। এটা বলে ফাতেমারে দুইরা জোড়া কান্না করে। ওদিকে ফাতেমাও কয় না গো স্বামী আপনি তো আমারে সব দিলেন, কিন্তু আপনি আমায় বলেন না আপনি আমারে মাফ করছেন কিনা আমায় বলেন না। হযরতে আলী কয় আমি তোমার অবশ্যই মাফ করে দিলাম। 1 নাম্বার কথা আমার শেষ, আমার ইন্তেকালের আগে আমার 2 নাম্বার কথা, ইফতারের আগে আমার মরণ হবে, সন্ধ্যার আগেই তো আমার
মরণ হয়ে যাবে, কারণ আমার বাবা স্বপ্ন যোগে আমার আইল, জীবনেও কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। আমার বাবা যেহেতু বলছে ইফতারটা বাবার সঙ্গে জান্নাতের মধ্যে আমার করা লাগবে, সুবহানাল্লাহ জোরে পড়ে না। যেই ফাতেমা জান্নাতি নারী, এরপরেও স্বামীর দরবারে বলে, স্বামী আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার নবী মানে আমার বাবারে যদি বলে তোমার মেয়ে তো এমন ছিল স্বামীর অবাধ্য হয়ে গেল, তাহলে আমার বাবা এত লজ্জিত হয়ে যাবে, আপনি আমারে মাফ করে দেন। কে বলে জানোনি? জান্নাতের সর্দারিনী নারী। সুবহানাল্লাহ জোরে পড়ে না। ও আম্মা জান, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পান নাই নাকি? পাইছে? পাঠানপাড়া কোন আম্মাজান পাইছে নাকি? তো না পাইলে আপনি স্বামীর যে পরিমাণ অবাধ্য হন, হাসরের ময়দানে কি জবাব দিবেন বলেন না? আপনি রবের খাঁটি বান্দে কি হতে পারলেন কিনা, কি জবাব দিবেন? শুধু তাই না, 2 নাম্বার হযরতে ফাতেমা কয়, স্বামী ইফতারের আগেই তো মারা যাব, আমার মরার পরে আপনি আগামীকাল দিন পর্যন্ত ওয়েট করবেন না, আমারে দাফন করে দিবেন সন্ধ্যার সময়। আপনারা ডান বামে যতগুলো লোক আছেন, যাই লোক হোক, আপনারা আমাকে দাফন কার্য সম্পাদন করে ফেলবেন, আমার জানাজা কমপ্লিট করে ফেলবেন। হযরতে আলী বলে, ফাতেমা রাহমাতুল লিল আলামিনের কন্যা, তুমি এত পরিমাণে দামি, তোমার ইন্তেকালের খবর যখন পুরা এলাকার মধ্যে ছড়িয়ে যাবে, মানুষগুলো দলে দলে তোমার জানাজা অংশগ্রহণ করার জন্য আসবে। কিন্তু রাতের বেলা কেন তুমি আমায় বললা? এই রাতের বেলা কেন তোমারে আমি দাফন করব, তুমি আমায় বলো না? ফাতেমা কয়, স্বামী আমার, আমি মারা যাব, ইন্তেকালের পরে যখন দিনের বেলা সব এলাকার লোকেরা আমার জানাজার মধ্যে আসবে, সবে আমার খাটিয়ার দিকে তাকায় থাকবে, দেখবে রহমাতুল লিল আলামিনের কন্যা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, কতটুকু চিকন, এটা দেখে সমালোচনা করবে, আমার পরদার লঙ্ঘন হয়ে যাবে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা, আমার পর্দার লঙ্ঘন হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, এই নবীর কন্যা ফাতিমা, তুমি তো নবীজির কন্যা, তুমি এত দামি নারী, জান্নাতের সর্দারিনী নারী, কেন রে ফাতিমা এতটুকু পর্দার লঙ্ঘন তুমি করলা? এই এতটুকু পর্দার লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার প্রতি ক্রোধান্বিত হয়ে গেলাম। এটা যদি বলে ও আমার স্বামী, তাহলে ওদিন আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না। এর মানে বোঝা গেল, আমার সন্ধ্যার সময় যদি দাফন করেন, কেউ আমার বডিও দেখবে না, কেউ আমার লাশ দেখতে পারবে না, আমার খাটিয়ার দিকে তাকাইয়া আমার ব্যাপারে সমালোচনাও করতে পারবে না। পাঠানপাড়ার আম্মা জানেরা, জান্নাতের সর্দারিনী নারী যদি পর্দার ব্যাপারে এমন চিন্তা করে, আপনি তো পর্দা করেন না, আপনি হিজাবও পড়েন না, নিকাব মেনটেন করেন না, আবার যদি হুজুরেরা পর্দার ব্যাপারে কথা কয়, হিজাবের ব্যাপারে কথা কয়, তখন তো কিছু নারীবাদী আছে, এরা লাইনে দাঁড়ায় যায়, হুজুররা চায় না পুরুষ নারী সমান অধিকার, এরা চায় না। আমরা বলি সমান অধিকার লাগবে না, নারীরা তো সম্মান দিল ইসলাম আর আমার আল্লাহ। কোরআন বলে নারী ঘরের বাইরে যাবে না, ঘরের মধ্যে থাকবে। আর নারীবাদীরা এদের ঘর থেকে বের কইরা এদের মাথার মধ্যে ইটের বোঝা মাথায় দেয়, ঠিক কিনা? এদের মাথার মধ্যে ইটের বোঝা দেয়। আর ইসলাম বলে, আল্লাহ বলে, কোরআন বলে, হুজুর বলে, তুমি ঘরে থাকো, ঘরে থাকলে তোমার তো সম্মান আছে, তোমার মর্যাদা আছে, তুমি তো দামি, ঘরেই থাকো। আর এরা কয় বের করো, বাইরে বের করো, বাইরে বের কইরা মাথার মধ্যে মাটির বোঝা দাও, মাথার মধ্যে ইটের বোঝা দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। এই মিয়া, নারী কে এই কাজের জন্য? না, নারী তো হাউস ওয়াইফ, নারী তো গৃহিণী, নারী তো ঘরের মধ্যে থাকবে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে তুলবে। রহমানের খাঁটি বান্দাদের প্রথম গুণ, এরা বিনয় নিয়ে চলে। কি নিয়ে চলে? বিনয় নিয়ে চলে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার এদের গুণ আছে, যারা খাঁটি বান্দা এদের গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল, মূর্খ, একটা অজ্ঞ ব্যক্তি
এদের পায়ের মধ্যে পাড়া দিয়ে এসে ঝগড়া করতে চাইলে এরা ঝগড়া বাঁধে না। এরা কয় কলু সালামা, হয়তো সালাম বলে এড়িয়ে যায়, আর না হয় এর জন্য হিদায়াতের দোয়া করে, এ ঝগড়া করে না। সমাজের মধ্যে দেখবেন কিছু লোক আছে খালি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আছে না নাই? সমাজে কিছু লোক আছে খুব ভদ্র, খুব মার্জিত, দেখবেন যে পরিবারের 4-5টা ছেলে সন্তান, এগুলি সব অনেক ভালো, জীবনে কোনোদিন কারোর লগে ঝগড়া নাই, মারামারি নাই, গালিগালাজ নাই। দেখবেন এগো পায়ে এসে পাড়া দেবে কি আইও লাগবে, আইও নাউজুবিল্লাহ কয় না, তো হেও কয় বাপ তুমি আমার মাফ করো, ফয়জনে 10 টাকা খেয়ে যাও গা, ছাতা খাওয়াই দি মনে যাও গা, আমার লগে ঝগড়া করে সময় নষ্ট করার সময় আমার হাতের মধ্যে নাই, যতক্ষণ তোমার লগে ঝগড়া করবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করবো। এটা রহমানের বান্দাদের গুণ 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, 3 নাম্বার এদের গুণ হলো এরা সিজদায় আর নামাজের কিয়ামে আল্লাহকে রাজি করে। সিজদায় আর নামাজের কিয়ামে আল্লাহকে রাজি করে। নামাজ কি আসেনি এলাকায়? আছে। ফজরে কি মুসল্লি পাওয়া যায়নি ঠিক মতো? হ্যাঁ না, আবেগে কইও না, কয় আমার আবেগ কাজ করছে না, বিবেক কয় না, কয় আমার বিবেক কাজ করছে না, আবেগ, এমন কথা বলা যাবে না। নামাজ কি আছে আসলে? ফাঁকে ফাঁকে আছে। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, এই হালত, আসর পড়লে মাগরিব নাই, নাকি এমন না? নামাজ পড়তে হবে, নিয়ত করে নামাজ পড়তে হবে। সারা জিন্দেগি লাগে আওয়াজ হই না, ফজর না পড়লে সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লাটা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ মাহফিল শুনবেন, তবে নামাজও পড়বেন ইনশাআল্লাহ। রবের কুদরতি পায়ে সিজদা দিয়েন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে আপনি সম্মানিত হবেন, আপনি দামি হবেন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা কি জীবনে শুনেন না এটা? তো কোন আমার লগে রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। আল্লাহ সালাত কায়েম করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 3 নম্বর রহমানের বান্দার গুণের সিজদা আর কিয়ামে আল্লাহকে স্মরণ করে। 4 নম্বর এদের গুণ কি? এরা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা মুনাজাত ধরে রবকে বলে, আল্লাহ রব্বানা, হে আমার রব, ইসরিফ আন্না, আমাদের থেকে অনেক দূরে সরায় নেন কি আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব আপনি আমাদের থেকে অনেক দূরে সরায় নেন। এই মিয়া, জাহান্নামের আগুন কি আপনার কাছে থাকলে, আপনি কি অস্থায়ীভাবে থাকলেও এটা কি সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার আছে? আছে নাকি বলেন? তুমি আর দুনিয়ার আগুনেই তো পুরো সরকার হয়ে যায়। ওই যে আল আমিন ফানি কন্টেন্ট ক্রিয়েটার, আগুন লইয়া খেলতে গিয়ে এবার আগুনে পুড়ে গেছে, 40% পুড়ে গেছে। আগুন তো আগুন, এটা দুনিয়াবি আগুন। এবার আপনি বুঝেন, হ্যাঁ সমস্ত কিছু চেক কইরা আগের থেকেও এরকম ভিডিও বানাইতো, হঠাৎ করে বানাইতে গিয়ে ফুটে গেছে 40% হল। তাহলে আপনারা যদি জাহান্নামের আগুনে ফালাইয়া দেওয়া হয়, আপনি ওখানে জ্বলবেন। যদি আপনাকে বলা হয় আপনার আগুনে পুড়ে সারখার বানায়া 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 একটা পর্যায়ে নিয়ে জান্নাতে দেওয়া হবে, বাপ এটা জীবনও আপনার জন্য কল্যাণকর নয়। আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এই জাহান্নামের আগুনটা, ইন্না আযাবা জাহান্নাম সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা না স্থায়ী হিসাবে উৎকৃষ্ট না অস্থায়ী হিসাবে উৎকৃষ্ট, এটা স্থায়ী এবং অস্থায়ীভাবেই নিকৃষ্ট। কোনোভাবেই এটাকে স্থায়ীভাবেও কেউ সহ্য করতে পারবে না, অস্থায়ীভাবেও সহ্য করতে পারবে না। এই জন্য মুনাজাত ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আমার সাথে বললেন তো, রব্বানা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পারবেন না বলতে ইনশাআল্লাহ? মুখস্থ করে নেবেন, মুনাজাত ধরলে আল্লাহর কাছে বলবেন। এটা 4 নম্বর গুণ। 5 নম্বর
والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ পাক বলেন যারা রহমানের খাঁটি বান্দা যখন এরা ব্যয় করে লাম ইউসরিফু এরা অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু আবার কিপটামিও করে না। নতুন বিয়া করছে, নতুন বিয়া শ্বশুর বাড়ির মধ্যে যাবে, এখন ওখানে গেলে তো পানও নেওয়া লাগবে, ওখানে গেলে তো দামি দামি ফল নেওয়া লাগবে, আবার আধা কেজি নিলে হবে না। খুব এরকম কিপটা জামাই জীবনে কোনোদিন দেখছি না। এই সময় কিপটামি করুন দিব যাওয়ার সময় তুমি যদি খেলি কজে আমার এক ফাঙ্গুল দাও, এক ফা বুঝেন নাই 250 গ্রাম আঙ্গুর দেন, আর আমার আধা কেজি কমলা দেন, আধা কেজি মালটা দেন, এটি লইয়া যাইও একবারে পরে বুঝবা না খাইছে রে এমন জামাই এমন কিপটা। কিন্তু ইবাদুর রহমান যারা রহমানের খাঁটি বান্দা এরা এমন না, এরা না করে অপচয় আবার না করে কিপটামি, এরা দুইটা মাঝখানে রাখে কানা বাইনা জালিকা কাওয়ামা, এটা দুইটার মাঝখানে রাখে, না অপচয় করে আবার না কিপটামি করে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই বক্তা সাহেব বয়ান করতেছে, কালেকশন করতেছে, দান সদকাতের বিভিন্ন ঘটনা কইছে, অনেকের চোখ দিয়ে পানি আইছে, তো অনেকে দান করতেছে, একজনে প্যান্ডেলের মাঝখানেও বসে রয়েছে, তো হ্যাঁ মোটামুটি চোখ দিয়ে পানি আইছে, মাদ্রাসায় দান করবো বুঝেন নাই, মনটা একটু নরম হয়েছে, আস্তে করে হাফ পকেটটার মধ্যে হাতটা ডুয়াইছে, হাতটা ডুয়াইয়া পকেটে যে টিহাটা আছে টিহাটার মধ্যে মুখ করে ধরছেন না ধরনে। তো দান সদকাতের সময় তো আগেই না দানের ফজিলত সম্পর্কে বয়ান করে, তো অনেকের চোখ দিয়ে পানি আসে, অনেকের মনটা নরম হয়, আস্তে করে হুজুর যখন বয়ান শেষ করে দিছে, এখন খালি হুজুর কইতাছে আল্লাহ জানে মালে বরকত দিও, আয় আল্লাহ দান মদিনায় পৌঁছায় দিও, আয় আল্লাহ কবুল করে নিও, আয় আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করে দিও। হুজুরের দান তুলতেছে আর নিতে আছে আর রাখতেছে, ওই বেটায় পকেটের মধ্যে এবার মুখ করে ধরছে, তো একটু পরে মুখ করে ধুইরা সাইয়া রয়েছে, দেখে হুজুরে তো আর তো বয়ান করতেছে না, দান করতেছে, দান তুলতেছে আর রাখতেছে, অনেকক্ষণ হয়ে গেছে, একেবারে লাশ মুহূর্তে নিয়ত করছে থাক দিয়ে ইলাই, এতক্ষণ মুট করে রেখে লাভ আছে, মুট করে আস্তে করে পকেট থেকে বার করছে, তো পকেটের ভিতরে যা মুট করে যে ধরছে না টাকাটা, দেখে যে হাতটা গামায় গেছে, তো টেহার দিকে সে কয় তুমি কান্দো না তোমার দিতাম না, পকেট ডুয়েলিস হাই বলে কান্দে নাউজুবিল্লাহ কইতেন না, তুমি কান্দো ঠাস করে পকেট ডুয়েলিস, আর দান করছে না তো বাইক গেছে গা, এটা কিপটামি। এটা কি এরকম কিপটামিও করা যাবে না, আবার বন্ধু বান্ধব লইয়া একবারে কই সব খাইলা, এটাও করা যাবে না, কারণ এমনি সব খাওয়াইলে এরপরে কয়েকদিন পরে দেখবা বন্ধুও নাই, বান্ধবীও নাই, বান্ধবও নাই, কথা কোনটাই কিনা বলে, পরে দেখবা ঠেকা খাইয়া বেকা। বহু জোয়ান ফুলাইন আছে, বহু জোয়ান ফুলাইন একটা মায়ের প্রতি দুর্বল হইয়া এই মায়ের খাওয়াইতে টিহা সব শেষ, তো খাইয়াতে পরে মায়ের বিয়ে হয়ে গেছে গা, প্রবাসী এক জামাইয়ের লগে শেষ, মাইয়া তো গেছে গা, হেতে এক সপ্তাহ ভাত খায় না, আর খালি তারে না রে বন্ধু রে, তারে না রে বন্ধু রে, কি রে এমন করস কে, কয় বেকা আছে না নাই, না করবে মুমিন অপচয় আর না করবে কিপটামি, তারা মাঝখানে রাখবে, খরচ করবে চিন্তা ভাবনা করে, লিমিট নিয়ে, যেখানে করার করবে, যেখানে না করার দরকার নাই, প্রয়োজন নাই, করবে না। আল্লাহ আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বরে অহংকার করব না, 2 নম্বরে কারোর সাথে ঝগড়াঝাটি করবো না, মারামারি রাহাজারি খুন খারাপ এগুলো প্রয়োজন নাই, 3 নম্বরে সিজদা আর নামাজে একটু সময় কাটাবো, এরপর 4 নম্বরে আল্লাহর দরবারে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবো, 5 নম্বরে আমরা কিপটামিও করবো না, অপচয়ও করবো না, যেটা মাঝখানে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইবাদুর রহমানদের এই গুণগুলো অর্জন করে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন, একটা আওয়াজ করে পড়েন আমিন।